সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, হুমাশার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম এবং সবাইকে ঈদ মোবারক। আমরা ঈদের একদিন আগে হুমাশার দাদু বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি। এই যে গ্রামের সুন্দর রাস্তা দিয়ে আমরা একদম ওর দাদু বাড়ির চলে যাচ্ছি। গ্রামের রাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর, আর প্রকৃতি বলতে এত বেশি সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলে। গ্রামের আবহাওয়া প্লাস হচ্ছে প্রকৃতি অনেক বেশি সুন্দর হয়। মানে এখানে গেলেই অনেকটা শান্তি অনুভব হয়। এই যে গ্রামের ঐতিহ্যবাহী একটা জিনিস, এটা হচ্ছে খড়ের পাল্লা। আপনাদের এলাকায় এই খড়ের পাল্লাকে কি বলেন জানাবেন কমেন্টে। যাওয়ার সময় অনেক বেশি ছাঁকি খাচ্ছিলাম, তবে মজা লাগতেছিল। হুমাশা বলতেছিল, আম্মু এটা তো দুলনা দুলনা হয়ে যাচ্ছে। আমরা রিক্সায় করে চলে এসেছি, এই যে একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখানের রাস্তা এটাও পুরাটাই মাটির। গ্রামের বাড়িতে আমাদের তেমন একটা আসা হয় না, খুব কম সময়ে এখানে আসা হয়। আমরা এসে পৌঁছাতে না পৌঁছাতেই ইফতারের সময় হয়ে গেছে, এর জন্য সবাই ইফতারের জন্য বসে পড়েছি। সবাই মিলে ইফতার করার মজা আলাদাই। হুমাশার আর সব ভাই বোনেরা মিলে ইফতার করেছে। ইফতার শেষ হওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে শুরু হয়েছে মেহেদি উৎসব। ঈদ হবে আর মেহেদি দেওয়া হবে না তা কি হয়, সবাই মিলে বসেছে, একজনের পর একজন মেহেদি দিতেই আছে। এই তো রাতের বেলায় হুমাশা তার জামা কাপড় নিয়ে বসেছে, দেখতেছে, সে শুয়ে শুয়েও দেখতেছে যে এগুলো কালকে সকালে একটার পর একটা পরবে আর ঘুরবে। এগুলো দেখে সে তারপরে গিয়ে ঘুমিয়েছে। হুমাশার এই কাণ্ডগুলো আসলে আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। আমরাও এরকম করেছি ছোটবেলায়। সকালবেলায় তাকে টেনে টেনে তোলার সময় সে বলতেছিল, আমাকে এখনই ড্রেস পরিয়ে দাও, আমি ড্রেস পরবো। নতুন ড্রেস পরার আসলে মজাই আলাদা। এটা ছোট বাচ্চারাই বেশি ভালো বোঝে। তারপর সে উঠলো, উঠে একটু উঠান দিয়ে ঘুরতেছে, ঘুরে আমাদের গাছগুলো দেখতেছিল। গাছগুলো দেখে বলতেছে, আম্মু দেখো গাছগুলোতে কতগুলো বেবি বের হয়েছে। গাছগুলো দেখে তারপর সে পুরা এলাকাটাই, মানে পুরা এলাকায় ঘুরে ঘুরে দেখলো কোনটার কোন বেবি বের হয়েছে, না কোনটা কতটুকু বড় হয়েছে। সবকিছু সে পণ্ডিতের মতো, পণ্ডিত মশাইয়ের মতো দেখতেছিল আর বলতেছিল যে দেখো আম্মু এই গাছ এত বড় হয়েছে, এই গাছে কত ফুল ধরেছে। সবকিছু দেখে তারপর তাকে বললাম, আম্মু এখন চলো ফ্রেশ হও, গোসল করে তুমি রেডি হও। সে গোসল করার পর বলতেছে, আমার শীত লাগতেছে আম্মু, একটু শীত লাগে। তারপর তাকে রেডি করিয়ে দিলাম। এই যে সে নেল পলিশও দিচ্ছে, নেল পলিশ দিয়েছে, লিপস্টিক দিয়েছে, ক্লিপ লাগিয়েছে, নতুন ড্রেস পরেছে। তারপর বাবার সাথে বের হয়ে ওর বাবার কাছে বায়না, বাবা আমাকে ফুল পেড়ে দাও। ওর বাবা কয়েকটা ফুল দিয়েছে, তার দুইটাতেও হয়নি, তার অনেকগুলো লাগবে। সে অনেকগুলো ফুল তুলে এনেছে, একটা আমাকে দিয়েছে, একটা তার বোনকে দিয়ে, আর বাকিগুলো দিয়ে সে নিজে খেলেছে। খেলাধুলা শেষ করে একটু খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া শেষে সে তার বোনদের সাথে দৌড়াদৌড়ি করেছে। এই যে মাঝে প্রজাপতির পিছন পিছনেও অনেক দৌড়াদৌড়ি করেছে। প্রজাপতি ধরতে না পারায় তার মন খারাপ হয়ে গেছে। তার মন ভালো করার জন্য তার বাবা তাকে কাঁধে তুলে আবার ফুল পেড়ে দিচ্ছিল। সে তখন একটু গিয়ে খুশি হয়েছে। ফুল অনেক, আবার অনেকগুলা ফুল সে পেড়ে এনেছে। এই ফুল দিয়েই সে অনেকক্ষণ খেলেছে, খেলে তার প্রজাপতি না ধরতে পারার দুঃখ ভুলে গিয়েছে। আর এইভাবেই তার মোটামুটি দিন পার হয়েছে। দিনের শেষে সে তার বোনদের সাথেও অনেকগুলো ছবি তুলেছে, তার বোনদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছে। আপনারাও ওর জন্য দোয়া করবেন যাতে এইভাবে হাসি আনন্দ নিয়ে বেড়ে উঠতে পারে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।